तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति जे भूरिदा जना। नमस्कार, अमृतबाणी चैनेले आपनादेर सकलके स्वागत। श्री श्री ठाकुर मा और स्वामीजीर रातुल चरणे शतकोटी प्रणाम जानिए शुरू करछि आमादेर आजकेर पाठ। 1885 अक्टोबर द्वितीय परिच्छेद श्रीरामकृष्ण सर हाम्फ्रे डेवी ओ अवतारबाद। ठाकुर मास्टारेर सहित डाक्तार सरकारेर कथा कहितेছেন। पूर्वदिने ठाकुरेर संबाद लइया मास्टार डाक्तारेर काছে গিয়াছিলেন। श्रीरामकृष्ण তোমার সঙ্গে কি কি কথা হলো? मास्टार ডাক্তারের ঘরে অনেক বই আছে। আমি একখানা বই সেখানে বসে পড়ছিলাম। সেই সব পড়ে আবার ডাক্তারকে শোনাতে লাগলাম। স্যার হামফ্রে ডেভির বই, তাতে অবতারের প্রয়োজনের কথা আছে। শ্রীরামকৃষ্ণ বটে, তুমি কি কথা বলেছিলে? মাস্টার একটি কথা আছে, ঈশ্বরের বাণী মানুষের ভিতর দিয়ে না এলে মানুষ বুঝতে পারে না। ডিভাইন ট্রুথ মাস্ট বি মেড হিউম্যান ট্রুথ টু বি অ্যাপ্রিসিয়েটেড বাই আস। তাই অবতারাদির প্রয়োজন। মাস্টার বাহ, এসব তো বেশ কথা। মাস্টার সাহেব উপমা দিয়েছেন, যেমন সূর্যের দিকে চাওয়া যায় না, কিন্তু সূর্যের আলো যেখানে পড়ে সেদিকে চাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ বেশ কথা, আর কিছু আছে? মাস্টার আর এক জায়গায় ছিল, যথার্থ জ্ঞান হচ্ছে বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ এ তো খুব ভালো কথা, বিশ্বাস হলো তো সবই হয়ে গেল। মাস্টার সাহেব আবার স্বপ্ন দেখেছিলেন রোমানদের দেবদেবী। শ্রীরামকৃষ্ণ এমন সব বই হয়েছে? তিনিই সেখানে কাজ করছেন। আর কিছু কথা হলো? শ্রীরামকৃষ্ণ ও জগতের উপকার বা কর্মযোগ। মাস্টার ওরা বলে জগতের উপকার করব, তাই আমি আপনার কথা বললাম। শ্রীরামকৃষ্ণ সহাস্যে কি কথা? মাস্টার শম্ভু মল্লিকের কথা। সে আপনাকে বলেছিল আমার ইচ্ছে যে টাকা দিয়ে কতকগুলি হাসপাতাল, ডিসপেন্সারি, স্কুল এইসব করে দিই, হলে অনেকের উপকার হবে। আপনি তাকে যা বলেছিলেন তাই বললুম। যদি ঈশ্বর সম্মুখে আসেন তবে তুমি কি বলবে আমাকে কতগুলি হাসপাতাল, ডিসপেন্সারি, স্কুল করে দাও? আরেকটি কথা বললাম। শ্রীরামকৃষ্ণ হ্যাঁ, থাক আলাদা আছে, যারা কর্ম করতে আসে। আর কি কথা? মাস্টার বললাম কালী দর্শন যদি উদ্দেশ্য হয় তবে রাস্তায় কেবল কাঙালি বিদায় করলে কি হবে, বরং জোশও করে একবার কালী দর্শন করে লও, তারপর যত কাঙালি বিদায় করতে ইচ্ছা হয় করো। শ্রীরামকৃষ্ণ আর কিছু কথা হলো? ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভক্ত ও কামজয়। মাস্টার আপনার কাছে যারা আসে তাদের অনেকে কামজয় করেছেন, এই কথা হলো। ডাক্তার যখন বললে আমারও কামটাম উঠে গেছে জানো। আমি বললাম আপনি তো বড় লোক, আপনি যে কামজয় করে ফেলেছেন বলছেন তা তো আশ্চর্য নয়। ক্ষুদ্র প্রাণীদের পর্যন্ত তার কাছে থেকে ইন্দ্রিয় জয় হচ্ছে, এই আশ্চর্য। তারপর আমি বললাম আপনি যা গিরিশ ঘোষকে বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে কি বলেছিলাম? মাস্টার আপনি গিরিশ ঘোষকে বলেছিলেন ডাক্তার তোমাকে ছাড়িয়ে যেতে পারে নাই, সেই অবতারের কথা। শ্রীরামকৃষ্ণ তুমি অবতারের কথা তাকে বলবে। অবতার যিনি তাড়ন করেন, তার 10 অবতার আছে, 24 অবতার আছে, আবার অসংখ্য অবতার আছে। মদ্যপ্রাণ ক্রমে ক্রমে একেবারে ত্যাগ। মাস্টার গিরিশ ঘোষের ভারী খবর নেন, কেবল জিজ্ঞাসা করেন গিরিশ ঘোষ কি সব মদ ছেড়েছে, তার উপর বড় চোখ। শ্রীরামকৃষ্ণ তুমি গিরিশ ঘোষকে ও কথা বলেছিলে? মাস্টার আজ্ঞা হাঁ বলেছিলাম, আর সব মদ ছাড়বার কথা। শ্রীরামকৃষ্ণ সে কি বললে? মাস্টার তিনি বললেন তোমরা যে কালে বলছো সেকালে ঠাকুরের কথা বলে মানি, কিন্তু আর জোর করে কোনো কথা বলবো না। শ্রীরামকৃষ্ণ আনন্দের সহিত কালীপদ বলেছে সে একেবারে সব ছেড়েছে। আজকের পাঠ এ পর্যন্তই। নমস্কার।
কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির অনুত্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।